হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা মালায়ালাম ফিল্ম নিয়ে, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে। ফিল্মটা ফেব্রুয়ারি মাসের 20 তারিখে রিলিজ হয়েছিল এবছরই। ফিল্মটার নাম হচ্ছে অফিসার অন ডিউটি, স্টারিং কুঞ্চাকো বোবান অ্যান্ড প্রিয়ামণিও আছে এই ফিল্মটায়। তো এই ফিল্মটা ফাইনালি আমি দেখলাম, একটা ক্রাইম থ্রিলার ফিল্ম। কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো অফিসার অন ডিউটি ফিল্মটা? তো মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি 2024-এ তাদের ব্যাপক একটা তারা সফলতা পায় এবং তাদের একটা গোল্ডেন যুগ ছিল, এই গোল্ডেন বছর ছিল ওই ফিল্মটা, ওই সালটা 2024টা। বাট 2025-এ কিন্তু তারা হিউজ লস খাচ্ছে, তাদের ব্যাক টু ব্যাক ফিল্ম কিন্তু ওয়ার্ক করছে না। লাস্ট রেখা চিত্রম ফিল্মটা একটু কাজ করেছিল এবং বাসিল জোসেফের স্পোনম্যান ফিল্মটাও কিন্তু অতটা হেভি সফলতা পায়নি। 2024-এ যেরকম তাদের ব্যাক টু ব্যাক একটার পর একটা সিনেমা, আবেশাম থেকে শুরু করে প্রেমালু থেকে শুরু করে সুকসামা দর্শিনী, কিষ্কিন্দা কান্দাম, এইসব সিনেমাগুলো যেই লেভেলে হিট করেছিল, সেই হিটটা কিন্তু 2025-এ পাচ্ছে না। তো গুনে চুনে একটা দুটো, যেমন রেখা চিত্তম আমাদের এর ছিল, ওই ওই ফিল্মটা করেছিল। তার পাশাপাশি এই যে পোনম্যান সিনেমাটা রিলিজ হয়েছিল, সেটা কিন্তু খুব একটা হেভি চলেনি, বাজার রিকভার করতে পেরেছিল আর তার থেকে একটু বক্স অফিস কালেকশন করেছিল। যদিও ফিল্মটা অতটা আমার ভালো লাগেনি, একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম আমি বলেছি, আমার চ্যানেলে রিভিউ আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন এই যে অফিসার অন ডিউটি ফিল্মটা, এই ফিল্মটা কিন্তু দারুণ একটা বক্স অফিস কালেকশন করেছে। 10 কোটি টাকার বাজেটের ফিল্ম 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো এই ফিল্মটা নেটফ্লিক্সে চলে এসেছিল কাল রাতে, তো কাল রাতেই আমি এই ফিল্মটা দেখেছি। তো এই ফিল্মটা কেমন লাগলো? এক কথায় যদি আমি বলি, এই ফিল্মটা কিন্তু খুবই একটা দারুণ ফিল্ম, খুবই একটা হেভি ফিল্ম। এই ফিল্মটার রিপিট ভ্যালু আছে। ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর জেক্স বিজয়ের কাজ অসাধারণ করেছে। জেক্স বিজয় এখানে মারাত্মক মানে ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করেছে। জেক্স বিজয়ের আমাদের যারা কাজ দেখেননি, যারা এই যে দেবা ফিল্মটা শাহিদ কাপুরের রিলিজ হলো, তাতে কিন্তু ওর মিউজিক ছিল। দেবার যে অরিজিনালটা ছিল আয়প্পাম কোশিয়াম, তাতে ওর মিউজিক ছিল। বিজয় দেবরকোন্ডার ট্যাক্সিওয়ালাতে তার মিউজিক ছিল। তো জেক্স বিজয়ের কাজ কিন্তু এই সিনেমাটাই দুর্দান্ত করেছে। এটা একটা ক্রাইম থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা কিন্তু একটা ওই সুকসামা দর্শিনী বা কিষ্কিন্দার মতো না, ঠিক আছে, বা এই ফিল্মটা কিন্তু একটা পোনম্যানের মতো না। এই পোনম্যানের মতো হবেই না, কারণ পুরো জনরা আলাদা। ক্রাইম থ্রিলার ফিল্ম, এবং এই ফিল্মটা কিন্তু যেটা মানে গল্পটা এমন হবে যে গল্পের মেন যে অ্যান্টাগনিস্ট, তাকে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, তাকে ধরা নিয়ে কাজ। তো বেসিক্যালি একটা এই যে হয় না মানে ক্যাট অ্যান্ড র্যাট, যে ক্যাট অ্যান্ড মাউস যে এটা হয়, ঠিক আছে, টম অ্যান্ড জেরির মতো সেরকম টাইপের একটা চেস এখানে আছে, যে একটা পুলিশ অফিসার যে কিনা একটা কেসের ইনভেস্টিগেশন করছে, জানে কালপিট কারা, তাদেরকে ধরার জন্যই এগোচ্ছে এবং ফাইনালি কি তাদেরকে ধরতে পারবে সেটা নিয়ে এই ফিল্মটা। এই ফিল্মের যেটা মেন যে গল্পটা হলো, যে এখানে একটা গ্রুপ আছে যারা কিনা খুবই ড্রাগসের নেশা করে, ওভার মানে ড্রাগ সাপ্লাই করে এবং ড্রাগসের নেশাও করে বিশাল পরিমাণ। তো একদিন একটা বাসে তাদের সাথে কিছু হচ্ছে এবং তারপর থেকে তারা এক একটা মানুষকে টার্গেট করছে এবং মানে মেয়েদেরকে তারা রেপ করছে, এবং রেপের ভিডিওটা তাদের ফ্যামিলিকে দেখে ব্ল্যাকমেল করে তাদের সোনা গয়না সব নিচ্ছে। তো এবার এইটা সামলাতে না পেরে বাড়ির গার্জেনরা তারা আত্মহত্যা করছে এবং সেই কেসটা ইনভেস্টিগেশন করছে এখানে বোবানের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে হরিশঙ্কর, হারি বলে নাম, ঠিক আছে। তো এবার সে কি ফাইনালি এদেরকে ধরতে পারবে এই গ্রুপটাকে, সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটার গল্প লেভেলে খুব সিম্পল, বাট স্ক্রিন প্লে যদি আমি বলি, মানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা সবসময় জানি যে স্ক্রিন প্লেটা এমন হবে যে একটা জিনিস আমাদেরকে প্রথমে দেখিয়ে দেবে, তারপরে গল্পটা পুরো অন্য জায়গা থেকে স্টার্ট হবে, আবার অনেকটা পরে গিয়ে মানে ওয়ার্ল্ড বিল্ডিংটা তাদের অনেক সময় নেয়, তারা খুব স্লোলি এগোয়, তাদের স্লো পেসি ফিল্ম হয় তাদের সবসময়। তারা মেন গল্পে আসতে অনেকটা টাইম নিয়ে নেয়। এখানেও কিন্তু সেম ফর্ম্যাট ইউজ করা হয়েছে, যে আপনাকে দেখিয়ে দিচ্ছে প্রথমে একটা ইনসিডেন্ট ঘটছে, তারপরে একটা মানে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে একটা পুলিশ অফিসার আসছে, সেই ইনভেস্টিগেশন করছে, করতে 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 একটা টাইমের পর আমরা দেখছি যে মেন টপিকে আসছে। তো এটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের গল্প বলার একটা ধরন। এবার এইখানে স্ক্রিন প্লেটা কিন্তু খুব এঙ্গেজিং, খুব টু দ্য পয়েন্ট চলে একদম ফিল্মটা স্টার্টিং থেকে, ঠিক আছে, যেভাবে গল্পের মাধ্যমে জুড়ে যায় ফিল্মটা। এবং এখানে এই যে একটা গ্রুপ, এবং সে একটা গ্রুপ মানে 4-5 জন ভার্সেস একটা অফিসার, সেখানে যে ফাইট সিকুয়েন্সটাকে যেভাবে কোরিওগ্রাফ করছে, সেখানে খুব অথেন্টিসিটি আছে। সেই ফাইট সিকুয়েন্সটা দেখলে কিন্তু খুব মানে কি বলবো, একটা বিলিভ হয় যে না, একটা মানুষ এরকম 4-5 জনের সাথে লড়ছে, সেটা কিন্তু বিলিভ হয় যে ফাইট সিকোয়েন্সটাকে যেভাবে ডিজাইন করেছে, মানে কমার্শিয়ালি ট্রিট করার চেষ্টা করেছে হালকা। কারণ বোবানের এর আগে বোগেনভিলাতেও আমি দেখেছিলাম যে কমার্শিয়ালি একটা প্রেজেন্টেশন ছিল, সেখানে ওই যে ভীষ্মা স্যার, আরে ভীষ্মা পারবামের যে ডিরেক্টরটার নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তো সে ডিরেক্ট করেছিল। তার ফিল্মে সবসময় কমার্শিয়ালি টাচ থাকে, বাট এই ফিল্মটা কিন্তু মিউজিকের মাধ্যমে একটা কমার্শিয়াল টাচ হালকা রাখা হয়েছে। আপনি যদি মিউজিক শোনেন বা একটা অ্যাকশন সিকোয়েন্স দেখেন, হ্যাঁ এখানে ওভার দ্য টপ বা স্লো মোশন অ্যাকশনস নেই, এখানে কিন্তু খুব রিয়েলিস্টিক একটা অ্যাকশন আছে, যেটা আপনি দেখলে সচরাচর বুঝতে পারবেন যে এরকম অ্যাকশন মানে আমাদের বাস্তবে হয়। তো এখানে মানে হিরো ভার্সেস ভিলেন যে টাসেলটা, যে গ্রুপ ভার্সেস একটা অফিসার, সেটা কিন্তু দুর্দান্ত লাগে। এবং এখানে যে ভিলেন্স, এই যে গ্রুপটাকে দেখানো হয়েছে, সেটা কিন্তু মারাত্মক। তারা কিন্তু খুবই ডেঞ্জারাস, তাদেরকে দেখলে সত্যি ভয় লাগে। তারা প্রচুর রুথলেস, তারা প্রচুর তারা প্রচুর ইন্টেন্স। সেই ওই গ্রুপটার মধ্যে যারা আছে তারা কিন্তু খুব ভায়োলেন্ট, এবং তারা যে অ্যাক্টিভিটিসগুলো করছে সেগুলো কিন্তু সত্যি দেখলে মানে ভয় লাগে। এবং তাদের সাথে এই যে হিরোর যে টাসেল, সেটা কিন্তু
থ্রু আউট দ্য স্ক্রিন প্লে দেখতে মজা লাগে, কনফ্লিক্টটা দারুণ, এবং কিছু কিছু মুভমেন্টস এমনভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে একটা ফাদার এবং ডটারের যে ইমোশন সেটাকে রাখা হয়েছে। এখানে বোমানের পারফরমেন্স কিন্তু হেভি ছিল, মারাত্মক একটা পারফরমেন্স এখানে দিয়েছে, আমার ব্যাপক লেগেছে। যদিও সে ভালো পারফর্মার, বাট এইখানে কিন্তু সে হেভি পারফরমেন্স দিয়েছে। তার পাশাপাশি ফিল্মের যেরকম বললাম মিউজিক কিন্তু দুর্দান্ত কাজ করেছে মিউজিকের, এবং স্ক্রিন প্লেটা এতটা টাইট, এতটা এঙ্গেজিং যে আপনি স্ক্রিন প্লেটা থেকে মানে আপনার ভিজুয়াল থেকে মানে ডিসপ্লে থেকে চোখই সরবে না, মানে ফিল্মটার স্ক্রিন প্লেটা এতটা টাইট, রাইটিং খুব ভালো, হ্যাঁ খুব স্ট্রেট ফরওয়ার্ড চলতে থাকে। গল্পটা যেভাবে স্টার্ট হয় আমরা ভাবি যে বিশাল, যেরকম মালায়ালাম অন্য ফিল্মে যেরকম ঘুরিয়ে পেঁচিয়ে মানে অনেকটা থ্রিলার জনরাতে চলে যায়, বাট এখানে কিন্তু খুব একটা সেই লেভেলের থ্রিলার নেই। এখানে মানে একটা ক্রাইম হচ্ছে এবং সেই ক্রাইমটাকে চেস করছে, একটা মানে ভিলেনের গ্রুপকে ধরার চেষ্টা করছে। থ্রিলটা সেই লেভেল অব্দি নেই, বাট এই যে যখনই মানে এই একটা এই অফিসারটা যখন এই গ্রুপটাকে ধরতে যাচ্ছে, সেই ধরতে যাওয়ার মধ্যে যে টেনশনটা যেভাবে বিল্ড হচ্ছে, সেখানে তাদেরকে ধরেও ধরতে পারছে না, এই যে জিনিসগুলো সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে হিরো কিন্তু একটা মাসিয়া বা একটা কি বলবো একটা সুপার হিরো টাইপের তাদেরকে ট্রিট করেনি, সে একটা গ্রাউন্ড লেভেলে যেরকম একটা পুলিশ অফিসার হয় সেরকমই সে খুব মানে কি বলবো, সে তার অ্যাঙ্গার ইস্যু আছে এবং তার একটা পাস্ট আছে যে ট্রমার মধ্যে দিয়ে সে যায়। এবার সেইটা হিসাবে একটা পুলিশ অফিসার মানে এসআই হিসাবে তাকে যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু খুব মানে অথেন্টিক মনে হয় যে বাস্তবেও এরকম হয়। ফিল্মটা কোথাও গিয়ে ওভার দ্য টপ গিয়ে ট্রিট করা হয়নি, ফিল্মটা খুবই গ্রাউন্ড লেভেলে থেকে খুব ন্যাচারাল একটা ভাবে ট্রিট করা হয়েছে। ফিল্মের মিউজিক খুবই সুন্দর যেরকম বললাম, আর ফিল্মের পারফরমেন্স সবারই ভালো। প্রিয়ামণি সে কম স্পেস পেয়েছে বাট ঠিকঠাক, বাট বোমানের ক্যারেক্টার থেকে আপনার চোখ সরবে না, সে যখনই ফাইট করবে সেই ফাইটটার জন্য আমরা চিয়ার্স করব, এবং এখানে যারা ভিলেন্স তারা যখনই আসছে আমরা ভাবছি যে কিছু না কিছু একটা ঘুরবে এবং তাদের মধ্যে কোনো মায়া দয়া নেই, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে ফিল্মের মধ্যে। ফিল্মের বেসিক্যালি একটা মর্গে একটা ফাইট সিকুয়েন্স আছে, ঠিক আছে, সেই ফাইট সিকুয়েন্স কিন্তু দুর্দান্তভাবে কোরিওগ্রাফ করা, সেখানে মিউজিক, সেখানে অ্যাকশন সিকুয়েন্স, এগুলো দারুণ লাগে। আর বাকি যা আছে ফিল্মের ক্লাইম্যাক্সটা খুবই মানে কি বলবো এজ অফ দ্য সিট একটা ব্যাপার আছে, ক্লাইম্যাক্সটা দেখতে বেশ মজা লাগে যে ক্লাইম্যাক্সে কী হবে, এবং ক্লাইম্যাক্সটা এতটা ইন্টেন্সিটি আছে ক্লাইম্যাক্সটার মধ্যে যেটা কিন্তু হেভি লাগে দেখতে, মানে ক্লাইম্যাক্সটা দারুণ এঙ্গেজিং, মানে ব্যাপক লাগবে আপনাকে দেখতে যে লাস্ট পর্যন্ত কী হয়, এবং ফিল্মটা যেভাবে শেষ হয় ক্লাইম্যাক্সে একদম, সেটা কিন্তু খুব স্যাটিসফাই করে, সেটা কিন্তু মানে অনেক মানুষের মুখে হাসি দেবে, বিশেষ করে এইসব কেসের ওপর মানে এরকম যেগুলো হচ্ছে এখনকার দিনে সেইগুলোর ওপর মানে দেখতে গেলে সেই যে ক্লাইম্যাক্সটা আমাদের সামনে রাখা হয় সেটা কিন্তু দুর্দান্ত লাগে, এবং ফিল্মটা দেখে কিন্তু খুব স্যাটিসফাই আমরা হয়, ঠিক আছে। এবং ফিল্মটা কিন্তু খুব হেভি একটা ফিল্ম মনে হয় স্ক্রিন প্লে ওয়াইজ, রাইটিং ওয়াইজ, যদিও গল্প লেভেলে সেরকম আউট অফ দ্য বক্স কিছু নেই, সুকসামা দার্সিনীর মতো কিছু নয়, বা এখানে একটা কিষ্কিন্দা কান্দামের মতো নয়, বাট খুব স্ট্রেট ফরওয়ার্ড হলেও মানে গল্পটার যে ইনভেস্টিগেশনটা সেটা খুব রিয়েল মনে হয়, সেটা দেখতে মজা লাগে, সেটার উপর আমরা ইনভেস্ট হয়ে যাই। সব কিছু মিলিয়ে ফিল্মটা কিন্তু একটা ব্যাপক ফিল্ম। ফিল্মের মিউজিক, ফিল্মের পারফরমেন্স, ফিল্মের ডিরেকশন খুব সুন্দর, কিছু কিছু ভিজুয়াল সিনেমাটোগ্রাফি মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করেছে সেগুলো সবগুলোই কিন্তু খুব পজিটিভ লাগে, এবং ফিল্মটা কিন্তু সত্যি একটা জেনুইন একটা দারুণ ফিল্ম। আপনারা মানে আমি তো হাইলি রেকমেন্ড করবো ফিল্মটা দেখুন, অবশ্যই হেভি লাগবে, ফিল্মটা রিপিট ভ্যালু আছে। আমার ব্যাপক মজা লেগেছে ফিল্মটা দেখে। আপনাদের কি বক্তব্য এই ফিল্মটা, যারা অলরেডি অফিসার অন ডিউটি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন ছিল, বা যারা থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন তারা কি রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদিও এই ফিল্মটা আমার মনে হয় না হিন্দিতে রিলিজ হয়েছিল, মালায়ালামে হয়েছিল, তো আমাদের এখানকার অডিয়েন্স তারা দেখবে না, কোনোভাবেই দেখতে পারবে না থিয়েটারে, বা যারা পাইরেসি করে দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য। যারা এখন নেটফ্লিক্সে রিলিজ হওয়ার পর দেখেছেন তারাও কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। যারা এখনো দেখেনি ফিল্মটা তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, মানে দেখে আপনাদের কি বক্তব্য সেটা শেয়ার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।